জাগতিক বলছে জাগতিক কাজ, পেশাগত দায়িত্ব। হ্যাঁ মন্ডলী, একটু আপনাদের ধ্যানকে দিকে দিন। বলছে আমরা আহ্বান পেয়েছি, আহ্বানের থেকে আমরা জাগতিক কাজকর্ম, পেশাগত আমাদের ধ্যান ধারণা, আমাদের সাংসারিক কাজকর্ম, বলছে এমনকি আমাদের লাক্সারি জীবন, আয়েশ, ভোগবিলাস জীবনকে আমাদের জীবনে অগ্রাধিকার দিয়ে থাকে। কি বলছে এখান থেকে? যে আপনি আমি অগ্রাধিকার কাকে দেব? প্রথম এই লোকেরা আমন্ত্রণ পেয়েছে। কার আমন্ত্রণ পেয়েছে? ভোজের আমন্ত্রণ পেয়েও লোকেরা অজুহাত দিচ্ছে তাদের কিছু কাজ রয়েছে। কিন্তু খ্রিস্ট আমাদের এই গল্পের মধ্যে দিয়ে অনেক কিছু শেখাতে চায় আধ্যাত্মিক জীবনে। তিনি আমাদের আমন্ত্রণ দিয়েছে কিসে? পরিত্রাণের আমন্ত্রণ জানিয়েছে, স্বর্গীয় পরিত্রাণের আমন্ত্রণ জানিয়েছে। বলছে সেই স্বর্গীয় পরিত্রাণের আমন্ত্রণ পেয়ে আমরা কি সেটা কি অগ্রাধিকার দিচ্ছি না? আমাদের অগ্রাধিকার পাচ্ছে কি? জাগতিক কাজকর্ম, পেশাগত দায়িত্ব, আরাম, আয়েশ, ভোগবিলাস, এইগুলো আমাদের জীবনের প্রথম অগ্রাধিকার আমাদের জীবনে দিচ্ছে। আপনাকে আমাকে ভাবতে হবে যে প্রভু আমার জীবনের প্রথম অগ্রাধিকার কে পাচ্ছে? আপনার অজান্তে আপনার মাইন্ডকে হ্যাক করে নিচ্ছে কে? আপনার আমার সুপরিচিত কে? ডিয়াবল। খুব সহজে আপনার মাইন্ডকে হ্যাক করে দিতে পারে। কেন? কারণ আমরা খুব সহজে জাগতিক দিক থেকে আমরা আকর্ষিত হই। খুব সহজে আমরা জাগতিক দিক থেকে আমরা আকর্ষিত হয়ে যাই। সে জাগতিক আপনার আমার জীবনযাত্রায় দেখতে পারেন, কোনো কিছু দেখার মধ্যে দিয়ে দেখতে পারেন খুব সহজে। কিন্তু ঈশ্বর বলছে আমি তোমাদেরকে আহ্বান জানিয়েছি কিসে? পরিত্রাণ দেওয়ার জন্য। কিন্তু তোমরা কি করেছো? অজুহাত খুঁজছো যে আজকের আমি পরিত্রাণ নিতে পারবো না প্রভু, আজকের আমার কোনো কাজ রয়েছে প্রভু, আজকের আমি তোমার পরিত্রাণকে আমি গ্রহণ করতে পারলাম না, কেননা আমি কি কিনেছি? বলছে কেন গরু কিনেছি, তাকে দেখতে হবে প্রভু, আমার কিছু কাজ রয়েছে, আমাকে সেখানে যেতে হবে। আর কি বলছে? আমি জমি কিনেছি, সেখানেও আমাকে দেখভাল করতে যেতে হবে। ঈশ্বর বলছে আমি ওপেনলি তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা এসো, আমার পরিত্রাণ গ্রহণ করো। আজকের দিনে বিশ্বাসীদের শুধু নয়, আজকের দিনে ঈশ্বর জগতে তিনি সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। খ্রিস্ট আমাদের অজুহাতকে গ্রহণ করে না। প্রভু আমি এই বা এই কাজে বা আমি সেখানে বা ওখানে বা আমি এই জন্য তোমার আমন্ত্রণ পত্র গ্রহণ করতে পারলাম না, বা তোমার কাছে আমি আসতে পারলাম না, তোমাকে আমার জীবনে পরিত্রাতা মুক্তিদাতা হিসাবে গ্রহণ করতে পারলাম না, মেনে নিতে পারলাম না। এখন কেননা আমার একটু কাজ রয়েছে। এই জন্য প্রভু যিশু শিষ্যরা যখন বলে, প্রভু যিশু তাদেরকেও বলেছে, হ্যাঁ, কিন্তু যখন বলে যে প্রভু আমার বাড়িতে যাই, বাবা মারা গেছে, খবর দিয়ে আসি, কি বলছে? মৃতদেরকে খবর দিই, তুমি এখন চলে এসো। কেন? তোমাকে যখনই আমি আমন্ত্রণ জানিয়েছি তখনই তুমি এসো। এই আমন্ত্রণ পত্র কেবলমাত্র জাগতিক খাবার দেওয়ার জন্য নয়, এটা অনন্তকালীন পুরস্কার। হালেলুয়া। এই আমন্ত্রণ হচ্ছে অনন্তকালীন। হালেলুয়া। কেননা এই লোকেরা বলছে ঈশ্বরের কাছে, প্রিয় বিশ্বাসী ভাই বোন, ঈশ্বরের কাছে কোন প্রকার বৈধ অজুহাত গ্যারান্টেড হবে না বা গ্রহণযোগ্য হবে না। ঈশ্বরের আপনার যত প্রকার অজুহাত থাকতে পারে যে প্রভু আমি তোমার কাছে আসিনি বা আসতে পারিনি, বা তোমাকে আমার জীবনে গ্রহণ করিনি, তোমাকে মেনে নিই, কেননা আমার একটি ভ্যালিড বা বৈধ এক অজুহাত বা কারণ রয়েছে। ঈশ্বর এই প্রকার কোনো প্রকার বৈধ অজুহাত
গ্রহণ করবেন না। সেই জন্য এখানে গল্পে দেখা যাচ্ছে সেই ব্যক্তি তার এক দাসকে ডেকে বলে, তাহলে যাও রাস্তায় গিয়ে অনেক লোক রয়েছে, তাদের কারা কারা রয়েছে বলছে, গলিতে গলিতে যাও, পথে পথে যাও, দরিদ্র নুলা খঞ্জ অন্ধকে এখানে আনো। আমন্ত্রিত লোকেরা আমন্ত্রণ পেয়ে তারা ঠুকরে দিচ্ছে, মানে সরিয়ে দিচ্ছে। বাধ্য হয়ে তিনি প্রস্তুত করেছে, তিনি বলছে যাও, তার দাদা পাঠাচ্ছে, তাহলে যাও। রাস্তা যারা রয়েছে অনেক লোক রয়েছে, অনেক লোক কারা রয়েছে জানেন? এখানে তাদেরকে তুলে ধরেছে কারা? রাস্তায় যারা পড়ে থাকে, হ্যাঁ, দরিদ্র। এখানে মেনশন করা আছে দরিদ্র, মূলা, হ্যাঁ, যাদের হাত ঘুরে গেছে, পা খোড়া, অন্ধ, যারা সমাজে নিজেদেরকে অযোগ্য মনে করে, তাদেরকে ধরে নিয়ে এসো, তাদেরকে নিয়ে এসো। প্রভু যীশু খ্রিস্ট জগতেও বা আজকের দিনে দেখি এই সমস্ত অযোগ্য মানুষদেরকে ডেকে নিয়ে এসেছে, যারা নিজেদেরকে অযোগ্য বলে মনে করে, যারা মনে করি হয়তো আমার পক্ষে বা আমি হয়তো সবার কাছে অযোগ্য, কোনো কাজে আমি হয়তো লাগতে পারি না, বা কোনো কিছু আমার পক্ষে সম্ভব নয়, আমি কোনো কিছু করতে পারি না। কেননা এই গল্পের মধ্যে যদি আমরা দেখি, বলছে এই গল্প আমাদেরকে মনে করে দেয় যে আমরা কোনো বৈধ যে বৈধ আমাদের অজুহাত কোনো আমাদের সঙ্গে কোনো কিছু খাপ খায় না। বলছে কেননা আমরা যে আমন্ত্রণ পত্র প্রত্যাঘাত করেছি বা আমরা যে আমন্ত্রণ পেয়ে আসিনি, সেই আমন্ত্রণকে আমরা আমাদের জীবনে অগ্রাধিকার দিইনি। কেন? আমরা অজুহাত খুঁজি, যার অজুহাতকে আমরা অগ্রাধিকার। আদি পুস্তক 3 অধ্যায় 11 থেকে 3 আমরা দেখি, আদি পুস্তক 3 অধ্যায় 11 থেকে 3, সেখানে যদি আপনারা দেখেন, যখন আদম হাওয়া পাপ করেছে, ঈশ্বর বারণ করেছে তুমি এই গাছের ফল খাবে না। আদম হাওয়া কিছু বিষয়, সেটা কি বলছে? প্রথম বিষয়, যে বিষয় আমি এখান থেকে তুলে ধরতে চাই, কয়েকটি বিষয় আমি এখানে আপনাদের সামনে নিয়ে এসেছি, সেটা হচ্ছে ভুল অগ্রাধিকারের বিষয়ে সতর্ক হবেন বা হন। বলছে ভুল অগ্রাধিকারের বিষয়ে আপনাকে আমাকে সতর্ক হতে হবে। অর্থাৎ আপনি কোন বিষয়ে ঈশ্বরের আমন্ত্রণ পেয়ে বা ঈশ্বরের ভোজে আপনি আমন্ত্রণ পেয়েছেন, সে আমন্ত্রণ পেয়ে আপনি কোন বিষয়ে আপনি আপনার জীবনে অগ্রাধিকার দিচ্ছেন? খ্রিস্টের আমন্ত্রণ পত্রকে, না আপনার জীবনে অন্য কিছু আপনি অগ্রাধিকার দিচ্ছেন বা প্রথম স্থান দিচ্ছেন? বলছে এই গল্পে আমরা যে দেখি যে আমন্ত্রিত অতিথিরা, তাদেরকে এই যে ভোজ দেওয়া হয়েছে, তাদেরকে ভোজ দেওয়া হয়েছে, তাদের জন্য ভোজ দেওয়া হয়েছে, তারা বলেনি, কিন্তু তাদের জন্য ভোজ দেওয়া হয়েছে। আর ভোজ দিয়ে তাদেরকে আহ্বান করেছে কে? বিবাহ ভোজে, বা সেই ভোজের যে কর্তা ছিল তিনি ভোজে আহ্বান করেছে লোকেদেরকে। কেন? যাতে তারা সেই ভোজে অংশগ্রহণ করুক এবং তিনি যা কিছু আয়োজন করেছে সেগুলো তারা খাক। এখানে যদি আমরা দেখি, প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে আহ্বান করেছে, প্রভু যীশু খ্রিস্ট আমাদের আমন্ত্রিত করেছে, আমরা প্রত্যেকে এখানে আমন্ত্রিত। সেই আমন্ত্রণ পত্র পেয়ে আমরা খ্রিস্টকে বা সেই বিবাহ বা সেই ভোজের যে কর্মকর্তা, যা ভোজ যিনি দিয়েছেন, তাকে কি করছি? অজুহাত দিচ্ছি। কি অজুহাত দিচ্ছি? এখানে দেয়া রয়েছে, আমরা অজুহাত দিচ্ছি। এখানে দেয়া রয়েছে, দেখুন লেখা আছে, কেউ বলছে আমি গরু কিনেছি, আমাকে কি করতে হবে? আমাকে গরুকে দেখতে হবে। কেউ বলছে এখানে দেখুন আমি জমি কিনেছি, আমাকে সেখানে যেতে হবে, আমাকে একটু সময় দিন, আমাকে ছেড়ে দিন। এইরকম লোকেরা অজুহাত দিচ্ছে, এইভাবে লোকেরা অজুহাত দিচ্ছে। আজকের দিনে আমাদের কাছে খ্রিস্ট প্রকাশ করেছে, কি প্রকাশ করেছে? তার আমন্ত্রণ পত্রকে প্রকাশ করেছে। আজকে আমরা যেখানে এসেছি, আজকে প্রভুর চরণে আমরা প্রভুকে আমরা যে জেনেছি, আমন্ত্রণ দেওয়ার পরেই আপনি প্রভুর কাছে এসেছেন, না আমন্ত্রণে আমরা কেউ আসি? হয়তো মন্ডলী, বিশ্বাসী ভাই বোন,
আমরা আমন্ত্রণ পেয়েছি, এসেছি, অর্থাৎ বিনা আমন্ত্রণে আমরা আসিনি। কিন্তু আমন্ত্রণ পেয়েছি, এসেছি যদি বলি, এখানে কিন্তু এই লোকেরা আছে, তারা আমন্ত্রণ পত্রকে শুনছে, প্রভু তাদেরকে বলছে, সেই যে ভোজ প্রস্তুত করেছে তিনি বলছে, কিন্তু এই লোকেরা কি করছে? তারা অজুহাত দিচ্ছে, অর্থাৎ আমন্ত্রণকে তারা গ্রহণ করছে না। আমরা আমন্ত্রণ গ্রহণ করেছি, কিন্তু অজুহাত যেন আমাদের মধ্যে অগ্রাধিকার পেয়ে যাচ্ছে, যে আমি তোমার আমন্ত্রণ নিয়েছি কিন্তু আমাকে একটু যেতে হবে, আজকে আমাকে একটু যেতে হবে। যীশু খ্রিস্ট আমাদের পরিত্রাণের আমন্ত্রণ জানিয়েছে, অন্য কিছু নয়। খ্রিস্ট আমাদেরকে পরিত্রাণের আমন্ত্রণ দিয়েছে যে তোমরা এসো, পরিত্রাণ নাও। তিনি যা কিছু কাহিনী বা গল্প জাগতিক, যখন তিনি গল্প তুলে দিয়েছে, সেখানে আধ্যাত্মিক গোপনীয়তা বা রহস্য লুকিয়ে রয়েছে। তাই ঈশ্বর বলছে যে আপনি আমি আমাদের জীবনে যেন অগ্রাধিকার আমাদের কোনো কিছু না পায়, আগে ঈশ্বরের আমন্ত্রণকে আপনি গ্রহণ করুন। বলছেন এখানে দেওয়া রয়েছে, দেখুন লেখা রয়েছে যে লোকেরা যখন আমন্ত্রণ পেয়েছে ওই ভোজে, কিন্তু লোকেরা তারা অজুহাত খুঁজছিল, অজুহাত দিচ্ছিল। ঈশ্বরের রাজ্য কাদের জন্য উন্মুক্ত করা হয়েছে? কাদের জন্য? বলছে কাদের জন্য? বিশেষ করে যাদের হৃদয় ভেঙে রয়েছে, যারা সমাজে অযোগ্য মনে করে। বলছে যাদের হৃদয় ভেঙে রয়েছে, বিশেষ করে কাদের জন্য? বলছে যারা নিজেদেরকে অযোগ্য মনে করে। এই গল্পে যারা রাস্তায় পড়ে রয়েছে, দরিদ্র অসহায় লোকেরা, তাদেরকে তিনি যাচ্ছে ওই খুঁজে। আজকের দিনে আমরাও বিভিন্ন রকম ভাবে মানুষের কাছ থেকে অনেক কিছু কথা শুনতে হয় বা শুনি। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট বিশেষ সম্প্রদায় নয়, কোনো শ্রেণী বিভেদের নয়, এবং কোনো ব্যক্তিবর্গের জন্য নয়। তিনি সমস্ত মানুষের জন্য হাত বাড়িয়ে দিয়েছে। হালেলুয়া। তার আমন্ত্রণ পত্র ছিল সমস্ত মানুষের জন্য, তার আমন্ত্রণ পত্র ছিল সমস্ত মানুষের জন্য। এফেসীয় তার 2 অধ্যায় 8 থেকে 9, দ্বিতীয় পিতর তার দেখি, সেখানে দ্বিতীয় পিতর আমরা দেখি, এফেসীয় 2 অধ্যায় 8 থেকে 9 দেখি, সেখানে লেখা আছে, কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেউ শ্লাঘা না করে। দ্বিতীয় পিতর 3 অধ্যায় 9, সেখানে দেখা আছে, প্রভু নিজ প্রতিজ্ঞা বিষয়ে দীর্ঘসূত্রী নয়, যেমন কেহ কেউ দীর্ঘসূত্রতা জ্ঞান করে, কিন্তু তোমাদের পক্ষে তিনি দীর্ঘসূত্র। কত পরিলোক যে বিনষ্ট হয়, এমন বাসনা তাহার নাই, বরং সকলে যেন মন পরিবর্তন পৌঁছতে পারে, ইহাই তাহার বাসনা। হালেলুয়া। এখানে কোথাও লেখা রয়েছে, আমি জানি না, বাইবেল আমরা যখন পড়ি বা যারা বাইবেল পুড়িয়ে দেয়, বাইবেলকে বর্ণ বিদ্বেষী বলে, বাইবেলকে বলা হয় যে এটা একটা শুধু কেবলমাত্র কোনো সম্প্রদায়ের জন্য, বা এটা বিরোধ তৈরি করে, ভেদাভেদ তৈরি করে। আমরা কোথাও পড়ে এরকম দেখতে পাইনি। যদি এখানে দেখি, ঈশ্বর তার আমন্ত্রণ পত্রকে তিনি পরিষ্কারভাবে বলছে যে আমি সকলের জন্য, তাই তো? এখানে দেখুন লেখা রয়েছে, আমার বাসনা কি? যেন কেউ বিনষ্ট না হয়, কোনো মানুষ যেন বিনষ্ট না হয়। ওই ব্যক্তির ইচ্ছা বা বাসনা ছিল সবাই যেন তার বুঝে অংশগ্রহণ করবে। ঈশ্বরেরও একইভাবে ইচ্ছা, বাসনা যে সবাই যেন পরিত্রাণ পায়, কেউ তার অনুগ্রহ থেকে বঞ্চিত না হয়। সেখানে কোনো রকম তিনি শ্রেণী বিভাগ, কোনো রকম সেখানে কোনো কিছু নেই। তিনি বলেছেন সকলে যেন মন পরিবর্তন করে আর পরিত্রাণ পায়। হালেলুয়া। সর্বশেষ যেখান থেকে পেয়েছি পরিত্রাণ পাওয়ার জন্য, পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য। এটাই হচ্ছে খ্রিস্টের আমন্ত্রণ, যে খ্রিস্ট আমাদের এখানে যারা রয়েছে এবং খ্রিস্টীয় বিশ্বাসীরা যারা বিশ্বাস করে, সবাই কাছে এই আমন্ত্রণ পত্র গেছে যে তুমি মন পরিবর্তন করো, সর্বনাশ। হালেলুয়া। এই আমন্ত্রণ পত্র পরিত্রাণের আমন্ত্রণ পত্র। আর সেই জন্য প্রিয় বিশ্বাসী ভাই বোন, আমরা এই আমন্ত্রণ পত্রে যেন আমরা আমাদের জীবনে প্রথম অগ্রাধিকার দিয়ে থাকি। হালেলুয়া। দ্বিতীয় বিষয়, এখান থেকে যে বিষয় ঈশ্বর আমাদেরকে তুলে ধরতে, সেটা হচ্ছে ঈশ্বরের কাছে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। ঈশ্বরের কাছে কোনো অজুহাত গ্রহণযোগ্য হবে না। এই লোকেরা এখানে
যে ভোজ প্রস্তুত করেছে তিনি তো ভোজে আমন্ত্রণ জানিয়েছেন, লোকেরা অজুহাত দিচ্ছে। কি মনে হয় যখন কেউ অজুহাত দেয় যে ভোজ প্রস্তুত করেছে ইনি খুব খুশি, এখানে আপনারা পড়লেন খুশি খুব? না, খুশি নয়। যিনি ভোজ প্রস্তুত করেছেন, আয়োজন করেছেন লোকেদের খাওয়ানোর জন্য, তিনি খুশি নন, তিনি আনন্দের সহিত তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে এসো। কিন্তু তারা যেহেতু অজুহাত দিয়েছে, তাই সেই ভোজ প্রস্তুতকারক সে খুব রেগে গেছে। কেননা যিনি ভোজ প্রস্তুত করেছে তার কাছে কোনো অজুহাত গ্রহণযোগ্য হয় না। ঈশ্বরের কাছে কোনো প্রকার অজুহাত মানব জাতির জন্য, মনুষ্যের জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য হয় না। হালেলুয়া, হালেলুয়া। বলছে যদি আমরা দেখি গল্পে তিনি ভোজ দিয়েছিলেন, তিনি আমন্ত্রিত লোকদের দুর্বল অজুহাত, যে তারা কি কি বিষয়, এগুলো মানে বোকা বোকা অজুহাত, হ্যাঁ বোকা বোকা অজুহাত তিনি অগ্রাধিকার দেয়নি, সেই অজুহাতকে গ্রহণ করেনি। তাই বলছে এই গল্পে যদি দেখি সেখানে যে অজুহাত তারা দিয়েছিল, সেই অজুহাত নিয়ে খ্রিস্ট আমাদের জীবনে, আধ্যাত্মিক জীবনে যখন আমরা তার আমন্ত্রণ পত্রকে পেয়ে অজুহাত দিই, খ্রিস্ট আমাদের অজুহাতকে গ্রহণ করে না। যিনি তোমার প্রাণ রক্ষা করেন তিনি কি তা জানিতে পারেন না? তিনি কি প্রত্যেক মনুষ্যকে তার কর্ম অনুযায়ী ফল দিবেন না? যদি আপনি আমন্ত্রণ পত্র পেয়ে তারপরে প্রভুকে বলেন, প্রভু আমি তোমার ভোজে, আবার হবা কি বলছে? প্রভু সাপ এসে আমাকে ভুলিয়েছে, আমাকে বলেছে ওই গাছের ফল ছেড়ে কিছু হবে না, তাই আমি বুঝতে পারছি অজুহাত। ওইখানে এদম উদ্যান বাগানেও আদম হবার অজুহাত তো ঈশ্বর গ্রহণ করেনি। কেন করলো না? ঈশ্বরের প্রতিমূর্তিতে আদম হওয়াকে সৃষ্টি করেছে, গ্রহণ করা উচিত। ঈশ্বরের একটা ফল খেয়ে ফেলেছে, ভুল করেছে, অসুবিধা কি আছে? কিন্তু ঈশ্বরের কাছে কি বললাম, ঈশ্বরের কাছে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। সবাইকে আহ্বান জানিয়েছি, তোমরা এসো, গ্রহণ করো। কি গ্রহণ করো? পরিত্রাণ। আজকের দিনে, আজকে বর্তমান জায়গা দাঁড়িয়ে যদি আমরা পরিস্থিতিকে দেখি, লোকেরা এই আমন্ত্রণ পত্রকে কিসের সাথে তুলনা করে দিচ্ছে? আমাদের কিসের সাথে তুলনা করে দিচ্ছে? ভাই বোনেরা, বিশ্বাসী ভাই বোনেরা, আমাদের অনেক কিছুর সাথে, পূর্বপুরুষের পন্থা, সংস্কৃতি, অনেক কিছু। খ্রিস্ট এই সমস্ত কিছুকে মারার জন্য, নিস্তেজ করার জন্য না, তিনি এসেছে পরিত্রাণের আহ্বান জানাতে। তার ইনভাইটেশন, তার পরিত্রাণ পত্র ছিল কেবলমাত্র পরিত্রাণের জন্য। তাই তিনি পরিত্রাণের জন্য তিনি আহ্বান জানিয়েছে, কতভাবে পত্র দিয়েছে। আমরা আজকের দিনে যদি আমাদেরকে কেউ বলে তোমাকে কে নিয়ে এসেছে, তুমি এখানে কিভাবে এলে, খ্রিস্ট আমাকে আমন্ত্রণ জানিয়েছে তার ভোজে, তার স্বর্গীয় ভোজে আমাকে আমন্ত্রণ জানিয়েছে, আমি